নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের ফুটি রান্না করে দেখাবো। এই দেখুন, এটাকে জানি না সঠিক কী নামে বলে, তো কেউ এটাকে ফুটি বলে, আবার কেউ হয়তো এটাকে কাঁকড়িও বলে। তো কাঁকড়িটা শুনেছি যে এইটারই একদম কচি অবস্থায় যেটা থাকে সেটাই কাঁকড়ি, আর একটু পেকে গেলে তখন সেটাকে ফুটি বলে। তো এটাই রান্না করব। তার জন্য দেখুন, ওটা আমি ফুটিটা কেটে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা একটু নুন আর হলুদ দিয়ে এটা মেখে তারপর আমি এটা ভেজে নেব। তো এই ফুটিটা আজকে আমি চিংড়ি মাছ দিয়েই করব। আর চিংড়ি মাছ দিয়ে যা কিছুই রান্না করুন না কেন, দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়। তাই আজকে আমি এই ফুটিটা চিংড়ি মাছ দিয়েই করছি। তো তার জন্য প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর এরপর আমি যে চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, সেই মাছটা আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার হয় না, খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে খেতে একদমই ভালো হয় না। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিচ্ছি। তো এই ফুটিটাকে আপনারা যদি অন্য কোনো নামে একে চিনে থাকেন, তাহলে একটু প্লিজ কমেন্টে জানাবেন এটাকে কি বলে থাকেন আপনারা। তো এই দেখুন, এই ফুটিটা আমি এভাবে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এভাবে লম্বা করেই কেটেছি, আর এর সাথে নিয়েছি আলুটাও এভাবে লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। চিংড়ি মাছটা তুলে এবার কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এরপর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ফ্রাই হয়ে এলে তারপর আমি এবার কেটে রাখা ফুটিটা দিয়ে দেব। তো এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এরপর সব কিছু একসাথে ভালো করে এটা কষিয়ে নেব। এটা 2 মিনিট কষানোর পর এরপর আমি দিয়ে দেব জল। তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা শসা যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটাও অনেকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। ফিরে আসব কিছুক্ষণ জাল করার পর, তারপর ঢাকনাটা তুলে নিচ্ছি। নিয়ে এবার আমি আর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটা দেখছি যে সেদ্ধ হলো কিনা। তো দেখুন, সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। মাছটা যাতে সব কিছুর সাথে ভালো করে মিশে যায়, তার জন্য আবারও একটু ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। ফিরে এলাম কিছুক্ষণ পর, এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। নিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি বেশি ঝোল শুকাবো না, আর খুব বেশি পাতলা ঝোলও করব না। তো এটা আমার একদম রেডি। আমি এবার এটা নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা নামানোর আগে একটু নুনটা টেস্ট করে দেখে তারপরে নামাবেন। তো বন্ধুরা, এই যে এখানে আমি নামিয়ে নিয়েছি। তো
ফ্রেন্ডস, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছেন, ভিডিও দেখছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।